আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আমি সেলিম রেজা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তবে আজকের যে ভিডিওটা আর যেসব কথাগুলো বা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়টা খুব মর্মান্তিক, দুঃখজনক, ন্যাক্কারজনক আমাদের দেশের জন্য। গত বছরের জুলাই আগস্টে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম। কিন্তু এই নতুন বাংলাদেশে এরূপ ঘটনা দেখতে পাবো, আমাদেরকে দেখতে হবে। এটি আসলে এদেশের আপামর জনসাধারণ, শান্তিকামী মানুষরা কখনো এটা প্রত্যাশা করে নাই। ঘটনাটি সম্ভবত ঢাকার পুরান ঢাকায় অবস্থিত, সম্ভবত মিডফোর্ড হসপিটালের আশেপাশে সম্ভবত। যেটা দেখলাম ভিডিওতে, যে ৫-৭ জন মানুষ মিলে একটা মানুষকে পিটিয়ে মারতেছে, অর্থাৎ ইট এবং পাথর দিয়ে এগুলো দিয়ে সজোরে আঘাত করতেছে তার শরীর এবং মাথায়। বর্বরত ঘটনা ঘটিয়েছে। এটা আসলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখলে এটি আসলে দেখে চুপ থাকার কথা নয়। কিন্তু একটি জিনিস দেখলাম যে ওখানে আশেপাশে অনেক মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। মনে হয় না যে একটা জীবন্ত মানুষকে কেউ মারতেছে। মনে হচ্ছে কোনো পিপিলিকাকে মারতেছে বা অন্য কোনো মানে জন্তু জানোয়ারকে, হিংস্র জানোয়ারকে মারতেছে, এরকম একটা ঘটনা। মানুষটাকে একেবারে উলঙ্গ করে ফেলে, শুধু আন্ডারওয়্যার ছাড়া শরীরে কোনো কিছু নেই। হ্যাঁ, এটি বর্তমানে এখন দেশব্যাপী ভাইরাল। আপনারা দেখতেই পাবেন, ভিডিওটা আপনাদের কাছে আসবে আশা করি, যেহেতু একটা ভাইরাল ভিডিও। তো আসলে আমাদের কখন বিবেক বোধের উদয় হবে, কখন আমরা এই সামান্য স্বার্থের কারণে এইসব মর্মান্তিক ঘটনাগুলো ঘটা থেকে বিরত থাকবো, আল্লাহ ভালো জানে। তো এরকম একটা বাংলাদেশ আমরা আসলে চাইনি, এরকম একটা সমাজ আমরা চাইনি। হ্যাঁ, এরকম একটা সমাজের জন্য আমরা গত বছর লড়াই করি নাই, সংগ্রাম করি নাই, এবং প্রায় ১৫০০ থেকে ২০০০ প্রাণ এবং হাজার হাজার পঙ্গুত্ব বরণ করে নাই। এমন একটা বাংলাদেশ আমরা চাই নাই। আমি খুবই মর্মাহত, ব্যথিত, দুঃখিত এবং লজ্জিত। এরূপ একটা ঘটনা আমাদেরকে দেখতে হলো, যেটা হয়তো বা আয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। তো এইসব ঘটনাগুলো যেসব ব্যক্তিরা ঘটিয়েছে, আমি চাই যে সেদের স্পটেই, ওই জায়গাতে নিয়ে গিয়ে, এগুলো সাক্ষী প্রমাণে কোনো কিছু দরকার নেই। লক্ষ কোটি মানুষ দেখেছে কে বা কাহারায় ঘটনাটি ঘটিয়েছে। এদেরকে ওই স্পটে গিয়ে ওই জায়গাতে ফাঁসির মঞ্চ তৈরি করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক, এবং এটি একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। তাতে করে নেক্সট টাইম কেউ এই ধরনের এহেন অপকর্ম করার দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা, হ্যাঁ, একদম বাজে, একদম পচা। হ্যাঁ, এটা ক্রাইম করতে উৎসাহবোধ করে। একটা মানুষকে বিচারের নামে বছরকে বছর বন্দি করে রেখে, হ্যাঁ, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তাকে খাওয়াতে হয় অপরাধীকে, এটা খুব দুঃখজনক। তারপর জামিনে বেরিয়ে যায়, অনেক বছর সে বেরিয়ে থেকে স্বাভাবিক জীবনযাপন করে। হ্যাঁ, তারপর রায় হয়, তারপর রায় যদি ফাঁসির হয় তারপর আপিল করে। এই সব করতে করতে 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়। তার কি লাগে? হ্যাঁ, একটা পর্যায়ে দেখা যায় যে সেই ভিকটিমের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি বা টাকা পয়সা দিয়ে আপোষের প্রচেষ্টা চালানো হয়। হ্যাঁ, এক পর্যায়ে দেখা যায় যে তারা হয় আপোষে আসে, না হলে তাদের সাক্ষী শপথ গায়েব হয়ে যায়, এমন একটা অবস্থা। তো এরূপ যদি হতে থাকে বিচার প্রক্রিয়া, এরূপ বিলম্বিত বিচার প্রক্রিয়া, ঠিক আছে, তাহলে কিন্তু এই দেশে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, এবং কি অপরাধ প্রবণতা কখনো কমবে না।
যে ব্যক্তি অপরাধী, অপরাধ সাব্যস্ত হওয়ার সাথে সাথে তাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে, হ্যাঁ, যেটা ইসলামে রয়েছে। তো আসলে ইসলামের বিধিবিধানগুলোকে যদি বাস্তবে প্রণয়ন করা হয়, বাস্তবে প্রয়োগ করা হয়, আমার মনে হয় অপরাধটা 100% থেকে 90% কমে যাবে। 90% থাকবে না এসব অপরাধগুলো। তো আমি জাতির যারা যাদের বিবেকবোধ বলতে কোনো কিছু রয়েছে, এসব মানুষগুলোকে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা একটা নতুন দেশ গড়ি, যে দেশে এইসব এহেন অপকর্ম করার কেউ দুঃসাহস পাবে না। আমরা সবার জায়গা থেকে সোচ্চার হই, আমরা প্রতিবাদী হই এবং অন্যায়কারের বিরুদ্ধে একসাথে লড়াই করি। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।